সারি হেল্প ক্র্যাশকে গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সিদ্ধান্ত অনুযায়ী সমাজসেবা গৌরবর্জন অবদানের 2024 সালে শুভ প্রকাশ করার পর রাঙ্গামাটি সদর হাসপাতালে মহিলা বিষয়ক গাইনি বিভাগে যোগদান করেন। 14/11/63 খ্রিস্টাব্দে চাকরিতে অবসর গ্রহণ করেন। যোগদান করেন স্বাস্থ্য কমপ্লেক্স নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরিরত থাকা অবস্থায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে এসেছেন। উনি 16/11/98 সালে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নারায়ণগঞ্জে যোগদান করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন 11/5/2022 করেন এবং উনি আমাদের বাংলাদেশ মহামান্য বিশুদ্ধানন্দ মহাদর কমপ্লেক্স নির্মাণের জন্য উনি আমাদের আর্থিক সহায়তা করেছেন এবং উনি বলেছেন ভবিষ্যতেও আরো উনি আমাদের সহায়তা করবেন, এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন। সঞ্জয় শর্মা বাবু, ওনার বাড়ি হচ্ছে গালদা, উনি তো ছিলেন। আচ্ছা, সঞ্জয় বাবু মনের মানুষ, আমার সাথে ওনার যথেষ্ট মিল আছে। উনি নিজের পকেটের পয়সা খরচ করে আমার মতো মানুষের উপকার করেন এবং বিভিন্ন লেখালেখি দিয়ে উনি খুব গত কিছুদিন আগে একটা ম্যাগাজিন করছে, আমাকে বলছে দাদা একটা লেখা দেন। আজ লেখা দেওয়ার আমাকে সময় নাই। উনি তখন বলছেন আবার একটা ছবি দেন, আমার ছবিটা নিয়ে উঠাচ্ছি। সঞ্জয় বাবুকে সংস্কৃতি উনি করেছেন, বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ প্রকাশিত করেছেন 6টি, সঙ্গীত শিক্ষা ক্ষেত্রে গঠন বাগাইচুরি নানিয়াচর কাউবলি রাঙ্গামাটি সদর 9টি, সংগঠক রাঙ্গামাটি বৌদ্ধ সংস্কৃতি পরিষদ, বৌদ্ধ সাহিত্য সংস্কৃতি সংসদ, ত্রিশাঙ্কর ফাউন্ডেশন অফ বাংলাদেশ। আমরা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্গে একটা সাংস্কৃতিক একাডেমি করার জন্য আমরা ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি, অচিরে আমরা করব। কিন্তু সঞ্জয় বাবু আমাকে সহযোগিতা করবেন বলে পূর্ণভাবে আশ্বাস দিয়েছেন। আমরাও সঞ্জয় বাবুকে আমাদের এই বৌদ্ধ সাংস্কৃতিক একাডেমিতে আমরা ওনাকে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।